দর্শক, জীবনে প্রথমবারের মতো আমি কফি স্ক্রাব বানাবো। আপনারও কি ঠোঁটের দুপাশে কালো দাগ পড়ে গেছে, অথবা বয়সের আগেই বলিরেখা পড়ে গেছে, কিংবা প্রচুর পরিমাণে ডেড সেল যে কারণে ঠিকমতো মেকআপ করতে পারেন না, দেখে মনে হয় যে আপনি সারা বছরই শীতের দেশে বসবাস করেন? যদি এমনটা হয়ে থাকে, এই ভিডিওটা আপনারই জন্য। আপনিও যদি আমার মতো একটা গ্লোয়িং স্কিন চান, তাহলে অবশ্যই আমার স্কিন কেয়ার রুটিনটাই কিন্তু আপনাকে ফলো করতে হবে। আগে দেখতে হবে আমার স্কিনটা আপনাদের ভালো লাগছে কিনা। এই স্কিন কেয়ার কেনার জন্য আমরা কোথায় যাব? আপনারা ভাবছেন আমি দোকানে যাব? একদমই না। আমি আমার স্কিন কেয়ার নেই সরাসরি ফ্যাক্টরি থেকে। আজ ইউফিল কসমেটিক্স অ্যান্ড নিউট্রিশনস লিমিটেডের কসমেটিক ডিপার্টমেন্টে চলে এসেছি। তো আমি চলুন জিজ্ঞেস করি আজকে আমরা কিসের প্রোডাকশন দেখতে যাই। আজকে আমরা কিসের প্রোডাকশন দেখবো? কফি স্ক্রাব। কফি স্ক্রাব। আচ্ছা, এই যে কফি স্ক্রাবটা আপনারা মাসে কয়বার প্রিপেয়ার করেন? আমরা 4 থেকে 5 বার করা হয়। আচ্ছা, কফি স্ক্রাবটা মাসে 4 থেকে 5 বার প্রিপেয়ার করা হয়। সো ফরচুনেটলি আমরা আজকে আপনাদের সহকারে দেখে নিব যে কফি স্ক্রাবটা কিভাবে প্রোডাকশন করা হয়। তো চলেন, আমাকে নিয়ে চলেন, আসেন আপনাদেরকেও আমি নিয়ে যাই। এখন আমরা আছি মিক্সচার রুমে। অলরেডি কিছু মিক্স এখানে আমরা করে রেখেছি। তো কি কি মিক্স করেছি সেটাই আমরা এখন জানবো। আমি যেটা জানি, স্ক্রাব তৈরির জন্য প্রথমত একটা বেজ লাগে। বেজের মধ্যে আমরা কি কি মিক্স করেছি? সানফ্লাওয়ার অয়েল, গ্লিসারিন, সিএবিবি, এসএলএস, হানি। আচ্ছা, তার মানে আমরা অনেক কিছু এখানে মিক্স করা আছে। আপনারা যদি একটু কাছে আসেন দেখতে পারবেন এখানে কিন্তু অনেক কিছু মিক্স করা আছে। আর এটা কিন্তু একটা ক্রিমি টেক্সচার আছে। আমি আপনাদেরকে একটু হাত দিয়ে একটুখানি তুলে দেখাই। এই যে একটা ক্রিমি টেক্সচার দেখতে পাচ্ছেন, এটা মূলত হচ্ছে বেস। বাংলাদেশের আর কেউ দেখাতে পারবে আপনাদেরকে এরকম স্ক্রাব মিক্সিং করে বানিয়ে দেখাতে পারবে? কখনোই দেখাতে পারবে না। কিভাবে দেখাবে? কারণ ওরা তো বাসায় বানায়। আমরা মনেই হচ্ছে একদম অত্যাধুনিক ফ্যাক্টরিতে জিএমপি সার্টিফাইড। এখন আমার পেছনে তৈরি হচ্ছে আমাদের কফি সুগার স্ক্রাব, যেটার ইনগ্রেডিয়েন্ট অলরেডি কিন্তু আমার হাতের কাছে চলে এসেছে। এই যে এই রোস্টেড বিন, প্রথমে কফি বিনকে রোস্ট করে তারপরে হচ্ছে এভাবে করে পাউডার করে নেওয়া হয়েছে। এটা সরাসরি আমাদের প্রোডাক্টের মধ্যে চলে যাবে। এরপরে আরো আমাদের কাছে আছে হচ্ছে এগুলো স্ক্রাবিং পার্টিকেলস। এটা হচ্ছে পোস্তদানা। এই পোস্তদানার কেজি আপনারা জানেন কত হাজার টাকা। সেই পোস্তদানাও কিন্তু আমরা আমাদের কফি স্ক্রাবের মধ্যে মিক্স করে থাকি, যেন আপনি একটা ভালো এক্সফোলিয়েশন পান, আপনার স্কিনের ডেড সেল গুলো যেন চলে যেতে পারে। এই যে দেখেন, কাটা হচ্ছে বেস্ট কোয়ালিটির সুগার। এগুলো কি জানেন? চিনি। এই দেখেন, চিনির দাম যতই হোক না কেন, আপনাদেরকে কিন্তু আমরা বেস্ট কোয়ালিটির চিনিটাই দিয়ে থাকবো আমাদের সুগার স্ক্রাবে। কোনো ধরনের কোনো ফাঁকিবাজি নাই, কোনো ধরনের কোনো ধোকাবাজি নাই। সবগুলো ইনগ্রেডিয়েন্ট আপনাদের চোখের সামনে এভাবেই কিন্তু আমরা প্রতি মাসে অন্তত 4টা থেকে 5টা ব্যাচ তৈরি করে থাকি। দর্শক, জীবনে প্রথমবারের মতো আমি কফি স্ক্রাব বানাবো। তো প্রথমে কি দিব? এটা হচ্ছে কফি পাউডারটা, একদম বিন থেকে রোস্ট করে পাউডার করা হয়েছে। এটা আমরা দিয়ে দিব। কিভাবে দিব? এভাবে। ওকে, তো দিয়ে দিচ্ছি। কফি বিনটা চলে যাচ্ছে, একটু দেখাও ভেতরে। এটা হচ্ছে স্ক্রাবিং প্রপার্টি, এটাকে পোস্তদানাও বলে। তো আমরা পোস্তদানা দেই হচ্ছে আমাদের স্ক্রাবে। দেখে রাখেন, একটু নিচু করে দিতে হবে পুরো শুরু করতে। এটা কি? হানি। ওকে, এখন আমি মিক্স করব পুরো এক মগ হানি, মধু। মিক্স মিক্স মিক্স। ওয়াও, দারুণ একটা স্মেল এটা থেকে আসা শুরু হয়েছে। মানে লিটারালি এত সুন্দর ইয়াম্মি একটা স্মেল। আসলে কফি খাবেন না মুখে মাখবেন সেটা আপনারাই ডিসাইড করে নেন। এটা আবার ভুলে খেয়ে ফেলেন না আপনারা, ঠিক আছে? এটা হচ্ছে চিনি, পিওর হোয়াইট সুগার এন্ড ব্র্যান্ডেড সুগার। দিয়ে দেন। একটা কথা আপনাদেরকে বলে রাখি, এটা মিক্স হতে হতে জেনারেলি সুগারটা আমরা হাতে মিক্স করি। আজকে আপনাদেরকে দেখানোর জন্য মেশিনে দিলাম, বাট এটা আমরা হাতে মিক্স করি যেন সুগার গুলো ভেঙে না যায়। এইভাবে এটা মিক্সিং হবে কতক্ষণ? 20 মিনিট। কতক্ষণ মিক্সিং হবে? 20 মিনিট। এটা 20 মিনিট মিক্স হবে। মিক্স হওয়ার পরে এটা কি হবে? এজিং এ থাকবে 2 দিন। এজিং এ থাকবে 2 দিন। তার মানে এটার মধ্যেই ঢাকা অবস্থায় থাকবে, অথবা কিছু একটা পাত্রে আপনারা রেখে দিবেন। ওকে, দেখেন জিনিসটা যে এত সুন্দর। আপনাদের কাছে ঘ্রাণটা কেমন লাগতেছে? ভালো লাগতেছে। ঘ্রাণটা অনেক সুন্দর না? মাঝে মধ্যে বানানোর সময় মনে হয় যে একটু খেয়ে ফেলি। অবশ্যই মনে হয়, কিন্তু এটা তো খাওয়ার জিনিস না। এটা হ্যাঁ, অবশ্যই মনে হয়, কিন্তু এটা খাওয়া যাবে না, ঠিক আছে? আর ফেসে অ্যাপ্লাই করার সময় একটু একটু মুখে চলে গেলেও কোনো অসুবিধা নেই। এটা খেতে কিন্তু ভীষণ মজা, কারণ এটার মধ্যে কফি আর চিনি আছে, মনে হবে কফি খাচ্ছেন। আচ্ছা, তো দেখেন এটা অলরেডি কিন্তু ফ্লাফি হয়ে গেছে। দেখাও, চিনির কারণে এটা ফ্লাফি হয়ে গেছে। 2 দিন এইজিং এ রাখার পরে আমরা চলে যাই প্যাকেজিং এ।
প্যাকেজিংটাও এত সুন্দরভাবে করা হয় যেন কোনোভাবে লিক না হয়, আর আমাদের প্রোডাক্ট কিন্তু একদম অক্ষত থাকে, প্রোডাক্ট কোয়ালিটি মেনটেন হয়। তো দেখতে পাচ্ছেন আমাদের মোস্ট ভাইরাল একটা প্রোডাক্ট আপনাদেরকে আজকে ফুল প্রোডাকশনটা আমি দেখিয়ে দিলাম। আশা করি আপনাদের ভিডিওটা উপকারে আসবে। থ্যাংক ইউ।